দৈনন্দিন জীবনে ফ্রিজ কিন্তু অনেক প্রয়োজন, কিন্তু অনেক সময় ফ্রিজের নর্মাল পার্টে বরফ জমে যায়, দুর্গন্ধ আসে এবং কি ড্রেনে ময়লা আটকে পানি জমে যায়। কি কারণে নর্মাল পার্টে বরফ জমে এবং কি পানি আটকে যায়, আর এর ঘরোয়া সমাধান কি, সে বিষয়ে আজকে কথা বলবো। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ভালো থাকলেও সকাল সকাল কিন্তু মনটা খারাপ হয়ে গিয়েছে। ফ্রিজ খুলে দেখি ফ্রিজ দিয়ে একটা গন্ধ আসতেছে, বাজে গন্ধ। আর নর্মাল পার্টে প্রচুর বরফ জমে আছে। কিছু একটা তো ফ্রিজে হয়েছেই, কারণ আপনা আপনি তো আর নর্মাল পার্টে বরফ জমার কথা না। তো সেগুলো আর কি বের করলাম, কি কারণে বরফটা জমেছে বা জমতে পারে, আর এর সঠিক সমাধানটা কি, সেটাও আর কি বের করেছি। তো লাস্ট পর্যায়ে এটা আর কি ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। তো সেটাই আপনাদের সাথে ভাবলাম যে শেয়ার করি। আমরা যারা গৃহিণী আছি, যেহেতু প্রতিদিনই আমাদের ফ্রিজে টুকিটাকি প্রয়োজন হয়ে থাকে, আর এটা একটা বড় ধরনের সমস্যা। হুট করে যদি দেখি যে নর্মাল পার্টে বরফ জমে গিয়েছে, তাহলে মনটা একদমই খারাপ হয়ে যায়, কারণ সার্ভিসিংয়ের সুযোগ সবসময় সবার থাকে না। তো আমরা ঘরোয়াভাবে এটা কিভাবে সমাধান করতে পারি সেটাই আজকে দেখাবো। তো মনোযোগ সহকারে একটু ভিডিওটি দেখতে হবে, তাহলেই কিন্তু এটার সমাধান হবে। এই তো নর্মাল পার্টে সবজি বের করতে যেয়ে দেখি বাজে একটা অবস্থা, দুর্গন্ধ। আর হচ্ছে আমার সবজির প্যাকেট একদম ফ্রিজের গায়ে লেগে প্রচুর বরফ জমে আছে, যে খুব মোটাভাবে কিন্তু বরফটা জমেছে। তো আমি নর্মাল পার্ট আর কি ঢাকনাটা অনেকক্ষণ খোলা রেখেছিলাম, 2 ঘন্টার মতো। ফ্রিজের লাইনটা বন্ধ করে তারপর খোলা রেখেছি, তারপর কিন্তু আমি বরফটা ছাড়াতে পেরেছি। বরফ তো জমেছেই, আইস জমেছে, কিন্তু আমার যে সবজির প্যাকেটে রেখেছিলাম সেই প্যাকেট সহ আর কি বরফটা জমেছে। সবজি যে ঢেঁড়স রেখেছিলাম, মূলা রেখেছিলাম, এগুলো কিন্তু বরফ হয়ে পচে আর কি দুর্গন্ধটা ছড়িয়েছে। আর এটার যে ড্রেনের যে লাইনটা আছে, পেছন সাইডে যে পানিটা পাস হয়ে যায়, ওটার মুখটাও বন্ধ হয়ে গিয়েছিল, সেই কারণেই দেখেছি পানি পড়ছে বা বাজে দুর্গন্ধ বের হয়েছে। খুবই একটা খারাপ অবস্থা। সকালে ঘুম থেকে উঠেই কিন্তু এরকম কাজের ঝামেলা ভালো লাগে না। আর যদি কোনো জিনিস নষ্ট হয়, তাহলে তো মনটা এমনিতেই আর কি খারাপ হয়ে যায়। যাই হোক, সমাধান তো করতে হবে। তো আমি ফ্রিজটা 2 ঘন্টার মতো বন্ধ রেখে তারপর বরফটা বের করে নিলাম। আর এটার ভেতরে যে তাক ছিল, সেই তাক, ডয়ার সবকিছুই আর কি বের করেছি। এখন এটাকে পরিষ্কার করতে হবে। তো নর্মাল পানি দিয়ে ন্যাকড়া ভিজিয়ে আমি আর কি এটা মুছে নেব। তারপর হচ্ছে লেবু পানি, ভিনেগার, যাই হোক, এটা পানিতে মিশিয়ে মুছে নিলেই কিন্তু হয়ে যাবে। কিন্তু মেন বিষয় হচ্ছে যে বরফটা জমেছে কেন, এর কয়েকটা কারণ হতে পারে। তো আমি সেগুলো ধাপে ধাপে আর কি বলে দেবো, তাহলে আপনারা খুব সহজভাবে বুঝতে পারবেন কেন নর্মাল পার্টে বরফ জমে। বরফ তো আসলে ডিপে আর কি জমবে, নর্মালে তো আসলে বরফ জমে না। তো যাই হোক, তো মাঝে মাঝে ফ্রিজে চেক দিতে হবে। তো প্রথম যে বিষয়টা, এই যে ফ্রিজের ঢাকনাতে যে একটা রাবার থাকে, এই রাবারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন ফ্রিজটা বন্ধ করি, তো এই রাবারটা কিন্তু ফ্রিজটাকে বন্ধ রাখতে সাহায্য করে, এটা চুম্বকের মতো কাজ করে। আর এটা যদি কোনো কারণে পুরাতন হয়ে যায় বা লুজ হয়ে যায়, তাহলে কিন্তু এটার যে পাট্টাটা ধরে রাখার একটা বিষয়, সেটা কিন্তু এর কার্যক্ষমতা হারিয়ে ফেলে। তখন ভেতরে যদি বাতাস ঢুকে, ফ্রিজের নর্মাল পার্টে যদি বাতাস ঢুকে, তাহলে কিন্তু বরফ জমে, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। তো আমার এখানে বরফ জমার এটাই হচ্ছে মেন কারণ। তো রাতে যখন আর কি লাগানো হয়েছিল, ঘরে যেহেতু বাচ্চা আছে, বিভিন্ন কারণেই হচ্ছে ফ্রিজে খুলে, তো পাট্টাটা হালকা খোলা ছিল, যে যার কারণে হচ্ছে ভেতরে বাতাসটা ঢুকে আর কি বরফটা জমেছে। এটা হচ্ছে একটা কারণ। আরও বিভিন্ন কারণে বরফটা জমতে পারে। শুধু যে ঢাকনা খোলা থাকলেই নর্মাল পার্টে বরফ জমবে তা কিন্তু নয়। আমি আরও ধাপে ধাপে কারণগুলো বলে দেব। এখন আমি এই তো ভেতর থেকে যে তাকগুলো বের করেছি, সেগুলো সাবান পানি দিয়ে আর কি ধুয়ে নিতেছি। আর ভেতরটাও পরিষ্কার করা হয়েছে, নর্মাল পানি দিয়ে আর কি মুছে দিয়েছি, যতটা সম্ভব পরিষ্কার করেছি।
ফ্রিজ কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, নিত্য প্রয়োজনীয় একটা আসবাবপত্র, যেখানে হচ্ছে আমরা মাছ মাংস বা প্রয়োজনীয় জিনিস রেখে দিই। প্রতিদিন যেহেতু বাজার করা সম্ভব না, তো এই ফ্রিজ কিন্তু খুবই প্রয়োজন আমাদের দৈনন্দিন জীবনে। কিন্তু এটার যত্নেরও প্রয়োজন আছে। এটা যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু এর কদরটা বোঝা যায়। তো যাই হোক, আমি এগুলো ধুয়ে দিলাম আর এগুলো এখন পানি ঝরাতে দেব। এই তো ভিতর পাটটা মুছে দিয়েছি, এখন হচ্ছে একে একে সবগুলো সেট করে নিচ্ছি। এখানে আরেকটি বিষয় হচ্ছে যে ড্রেনটা যে আছে আমাদের, অনেক সময় ফ্রিজে কিন্তু পানি জমে, পানি গড়িয়ে পড়ে বা দুর্গন্ধ আসে। ফ্রিজের পানি পাস হওয়ার জন্য, অতিরিক্ত পানি পাস হওয়ার জন্য কিন্তু একটা ছিদ্র থাকে, ড্রেনের ব্যবস্থা থাকে। তো সেইটা যদি মুখ আটকে যায়, এই তো দেখতে পাচ্ছেন একটা ছিদ্র, তো এটার মুখ যদি আটকে যায়, ভেতরে সবজির খোসা বা কোনো ময়লা আটকে যদি যায় খাবার পরে, তাহলে কিন্তু এটা পানি জমতে পারে বা গন্ধ আসতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফ্রিজে বরফ জমার, এটার যে পাওয়ারটা, এটা একটু চেক করবেন মাঝে মাঝে, কারণ বাচ্চারা অনেক সময় গুঁড়িয়ে ফেলে। এটা যদি হাই হিটে থাকে তাহলে কিন্তু অনেক সময় ফ্রিজে নর্মাল পার্টে বরফ জমে। তো এটা মিডিয়ামে রাখবেন, একদম লো হিটে রাখবেন না, আবার হাই হিটেও রাখবেন না। ফ্রিজের পাওয়ারটা হচ্ছে মিডিয়ামে রাখবেন। আমি এখন 3.5 দিয়ে দিলাম, ফ্রিজটা মুছে আর কি 3.5 দিয়ে দিলাম। এখন কিন্তু ওইটার লাইনটা দিয়ে দেবো, আর ভেতরে জিনিসটা আধা ঘন্টা পরে রাখবো, যে সবজিগুলো রেখেছিলাম, ফলগুলো রেখেছিলাম। যাই হোক, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চেক করবেন মাঝে মাঝে যে ফ্রিজের, অনেক সময় কিন্তু ফ্রিজের গায়ে হচ্ছে গরম থাকে, আমরা যে হাত দিলে দেখতে পাই যে গরম, কিন্তু এটা কিন্তু সবসময় গরম থাকে না। একটা নির্দিষ্ট তাপমাত্রায় ফ্রিজ হিট হয়ে গরম হয়, আবার কিন্তু ফ্রিজটা ঠান্ডা হয়ে যায়। এটা হচ্ছে ফ্রিজের সাধারণ একটা প্রক্রিয়া, যে এক সময় হিট হবে আর একটা টাইমে এসে ঠান্ডা হবে। তো এটা যদি সবসময় গরম থাকে তাহলে বুঝবেন যে কম্প্রেসারে হচ্ছে ডিস্টার্ব আছে, সে কারণেই হচ্ছে সবসময় গরম হচ্ছে আর নর্মাল পার্টে বরফ জমতে পারে। আর পিছনে পার্টে যে দেখেন পানিটা বাইরে বের করে দিয়েছি, আমি যখন পরিষ্কার করেছি ড্রেনটা বন্ধ ছিল, তো বাইরের পার্টে সেই দুর্গন্ধযুক্ত পানি জমা হয়েছে, ওটা ফেলে দিতে হবে। আমি কিন্তু টুকিটাকি অনেক কিছু ফ্রিজে রেখেছিলাম, তো সবগুলো কিন্তু আমি আর কি বের করেছি। এগুলো এখনো রাখবো না, তো লাইনটা দিয়ে দিয়েছি, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর আর কি রাখবো। আর পেছন সাইডে আমার হাজবেন্ড যখন বাসায় আসে সন্ধ্যাবেলা, তো বলেছি যে ফ্রিজে এরকম সমস্যা হয়েছে, তো পরিষ্কার করেছি, পিছন পার্টে পরিষ্কার করা হয়নি কম প্রেশারে। তো লাভের আব্বু আর কি এটা পরিষ্কার করে দিচ্ছে। যাই হোক, এটা মাঝে মাঝে চেক দেবেন যে নোংরা আছে কিনা। আর এটা নষ্ট হলেও কিন্তু, কম্প্রেসার নষ্ট হলেও কিন্তু বরফটা জমে। আর মেন বিষয় হচ্ছে এই তো ঢাকনার যে প্লাস্টিকের রাবারের যে অংশটা, ওটা হচ্ছে খেয়াল রাখবেন যে নষ্ট হয়েছে কিনা বা ঢাকনাটা খোলা আছে কিনা। আর এই তো রেগুলেটর, এটাও হচ্ছে চেক দিবেন যে পাওয়ারটা কততে আছে, আর বডি পার্টে ঠান্ডা আছে নাকি গরম আছে। যদি সবসময় গরম থাকে তাহলে কিন্তু কম্প্রেসার নষ্ট, আর সেই কারণে হচ্ছে বরফটা জমে যায়। এটাও হচ্ছে একটা মূল বিষয়। তো আমাদের সেরকম কোনো সমস্যা হয়নি ফ্রিজে, ফ্রিজ ভালো আছে, কম্প্রেসারও ভালো আছে, জাস্ট ঢাকনাটা খোলা ছিল, ভিতরে বাতাস ঢুকেছে, সে কারণে বরফটা জমেছিল। আর ব্যাক সাইডে যে পানিটা পাস হচ্ছে কিনা, ড্রেনটা ক্লিয়ার আছে কিনা, সেটা হচ্ছে খেয়াল রাখবেন। যদি মুখ বন্ধ থাকে তাহলে কিন্তু অনেক সময় ভিতরে গন্ধ হয়, পানি গড়িয়ে পড়ে। এই হলো অবস্থা। সকাল থেকে আমি শুরু করেছিলাম আর রাত্রিবেলা লাবিবের আব্বু আর কি এটা পরিষ্কারের মাধ্যমে শেষ করেছে। শুধু ফ্রিজ নয়, লাবিবের আব্বু এখন হচ্ছে ফ্লোরটাও মুছে দিচ্ছে। এই তো, খুব সুন্দরভাবে সে হচ্ছে কাজ করতে পারে, আমাকে সাহায্য করছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই, ভিডিও লম্বা করব না, সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।